যেদিন থেকে মানুষকে সৎ কাজে আদেশ দেওয়া শুরু করলেন, যেদিন থেকে মানুষকে অসৎ কাজের মধ্যে নিষেধ করা শুরু করলেন, সেই দিন থেকে আমার নবীজি কাফেরদের কাছে পাগল পরিচয় পায়। কথা বলেন ঠিক কিনা? সেই দিন থেকে আমার নবীজি আর ভালো না, সেই দিন থেকে কাফেরদের কাছে আমার নবীজি ভালো না। কিন্তু এই না যে আমার নবীজি সেই কাফেরদের কথা শুনি আমার নবীজি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধগুলো বন্ধ করে দিয়েছে। না না, সেদিন আমার নবীজি এগুলা বন্ধ করে নাই। আমার নবীজি সৎ কাজের মধ্যে আদেশ করে গেছেন এবং অসৎ কাজের মধ্যে নিষেধ করে গেছেন। যতদিন দুনিয়াতে নবুয়তের দায়িত্ব পাইয়া দুনিয়াতে আমার নবীজি যতদিন ছিলেন, ততদিন আমার নবীজি সৎ কাজে আদেশ করছেন এবং অসৎ কাজের মধ্যে নিষেধ করছেন। কথা বলেন ঠিক কিনা? এদের কথা হচ্ছে আমার নবীজির উপরে রাগ মিশাবে, আমার নবীজির সাথে খারাপ ব্যবহার করবে, দুর্ব্যবহার করবে। ইহুদি বিভিন্নভাবে আমার নবীজির উপরে খারাপ ব্যবহার করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে আরো কোমল ব্যবহার করে, আরো নরম সুরে কথা বলে, তার সাথে কোনো খারাপ ব্যবহার করে না। এক পর্যায়ে ইহুদি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালারের মধ্যে ধরে ফেললেন। নবীজি তারপরও তার সাথে কোনো খারাপ ব্যবহার করে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, তলোয়ারটা হাতে নিয়ে দাঁড়িয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এইটা যদি এই মসজিদে না হইয়া এই মসজিদে নববীর বাইরে যদি হইতো, তাহলে এই উমরের খোলা তলোয়ারের হাত থেকে তুমি বাঁচতে পারতা না, তোমার কল্লাটা আমি নামাইয়া দিতাম। আমার মুসলমান ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের দিকে চোখ পাকিয়ে তাকাইলেন। ওমর রে, কোনো বেঈমানের সাথে এইভাবে ব্যবহার করা যায় না। তোমার তো দায়িত্ব ছিল এই বেঈমান আমার কাছে যে পাওনা টাকা পাবে তার টাকাগুলা পরিশোধ করে দেওয়া, কিন্তু তুমি সেইটা না করে তুমি তার সাথে আরো খারাপ ব্যবহার করেছ। উমর, যাও তুমি তার সমস্ত পাওনাগুলা বুঝিয়ে দাও এবং তুমি যে তার সাথে দুর্ব্যবহার করেছো, খারাপ ব্যবহার করেছো, এই খারাপ ব্যবহারের জন্য তুমি তার অতিরিক্ত আরো তুমি খেজুর তাকে দিয়ে দিবা। আজকের আলোচনা থাকছে সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, দুনিয়াতে যাহারা সৎ কাজে আদেশ দিবে এবং অসৎ কাজের মধ্যে নিষেধ করবে, তাদের চাইতে আর ভালো বক্তা পৃথিবীতে আর কে আছে? আল্লাহ তাআলা বলেন, তারা তো সবচেয়ে বেশি উত্তম যারা দুনিয়াতে সৎ কাজের মধ্যে আদেশ করে এবং অসৎ কাজের মধ্যে নিষেধ করে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, এই সৎ কাজের মধ্যে আদেশ করার জন্য আমার নবীজিকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। অসৎ কাজের মধ্যে নিষেধ করার জন্য আল্লাহ তাআলা আমার নবীজিকে দুনিয়াতে পাঠাইছেন। যুগে যুগে অসংখ্য নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে মানুষকে সৎ কাজে আদেশ করার জন্য এবং অসৎ কাজের মধ্যে নিষেধ করার জন্য। আজকে আমরা মুসলমানের সন্তান, সবচাইতে বেশি আমরা এটা পালন করার দরকার আছে নাকি নাই? আমরা প্রত্যেকটা মানুষ সবচাইতে বেশি আমরা পালন করার দরকার। শুধু মসজিদের ইমাম সাহেব আর উলামায়ে কেরাম সৎ কাজে আদেশ করবে আর অসৎ কাজে নিষেধ করবে এমনটা নয়। আমাদের প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব আমরা সৎ কাজের মধ্যে আদেশ করা এবং অসৎ কাজের মধ্যে নিষেধ করা। সমাজের মধ্যে কোনো মানুষ যদি ভালো কাজ করে, আমরা তাকে প্রত্যেকটা মানুষে তাকে পছন্দ করি এবং তাকে সম্মান করি। কথা বলেন ঠিক কিনা? আর যারা খারাপ কাজ করে, যারা খারাপ পথে চলে, আমরা প্রত্যেকটা মানুষ আমরা তাদেরকে ঘৃণা করি এবং তার মৃত্যুর পরও আমরা তাকে ঘৃণা করি।
কিন্তু ভাই আমার, আমরা যারা ভালো কাজ করতেছি, আমরা যারা ভালো পথে চলতেছি, কিন্তু আমাদের এক নাম্বার দায়িত্ব হচ্ছে আমি নিজে ভালো হয়ে চলবো, আরেকজনকে ভালো পথে চালাবো। কথা বলেন ঠিক কিনা? আমি শুধু নিজে ভালো হয়ে চললে চলবে না, আমি দেখতে হবে আমার ঘরের ভিতরে আমার সন্তান ভালো হয়ে চলে কিনা, আমার বিবি ভালো হয়ে চলে কিনা, আমার পরিবার পরিজন ভালো হয়ে চলে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে একটা প্রশ্নের মধ্যে দাঁড় করিয়ে দিবে। যারা রাষ্ট্র চালাইছে, যারা সরকার ছিল, যারা এমপি মন্ত্রী ছিল, তাদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন করবে, তোমাকে যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে একটা দায়িত্ব দিয়েছিলাম, রাষ্ট্র নায়ক বানাইছিলাম, তুমি রাষ্ট্রটা কিভাবে পরিচালনা করছো? আল্লাহ তাআলা এমপি মন্ত্রীদেরকে জিজ্ঞাসা করবে, তোমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল তোমরা তোমাদের আসনগুলা কিভাবে চালাইছো? একজন চেয়ারম্যানকে জিজ্ঞেস করবে, তুমি যে চেয়ারম্যান হয়েছো, তোমার ইউনিয়নগুলা তুমি কিভাবে চালাইছো? একজন মেম্বারকে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের ময়দানে, তুমি যে মেম্বার হয়েছো তোমার ওয়ার্ডটাকে তুমি কোন পথে চালাইছো? সৎ পথে চালাইছো নাকি অসৎ পথে চালাইছো? সর্বশেষ একজন গড়রক্ষিক যেই পুরুষ আছে, যেই পুরুষের মাধ্যম দিয়া গড়টা পরিচালনা করা হয়, ওই পুরুষটারকে জিজ্ঞাসা করা হবে, তুমি যে তোমার গড়টা পরিচালনা করছো, তুমি কোন পথে পরিচালনা করছো? সৎ কাজে গড়টাকে চালাইছো নাকি অসৎ কাজে গড়টাকে চালাইছো? আমার ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, যেই ঘরে রক্ষী আছে, প্রত্যেকটা রক্ষীকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবে, আমি যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে পাঠাইলাম, এই দুনিয়াতে যাওয়ার পরে তোমার হাতে কিছু কিছু দায়িত্ব ছিল, এই দায়িত্বগুলা তুমি কিভাবে পালন করছো? সঠিকভাবে পালন করছো নাকি আনসঠিকভাবে পালন করছো? সৎ কাজে চালাইছো নাকি অসৎ কাজে চালাইছো? সেই দিন আমরা প্রত্যেকটা মানুষ আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা যখন একটা সমাজে থাকবো, একটা দেশে থাকবো, আমি যদি দেখি আমার চোখের সামনে একটা মানুষ অন্যায় করে, এটা আমার দায়িত্ব হয়ে যায় তাকে অন্যায় কাজে বাধা দেওয়ার জন্য। এটা আমার কথা না, এটা আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, ওমান আহসানু কওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা নিজে বলে দিয়েছেন, বান্দা তোমরা দুনিয়াতে সৎ কাজের মধ্যে আদেশ করো এবং অসৎ কাজের মধ্যে তোমরা নিষেধ করো। যদি তোমরা সৎ কাজে আদেশ করো আর অসৎ কাজের মধ্যে যদি তোমরা নিষেধ করো, তাহলে বান্দা তোমার চাইতে ভালো বক্তা আর পৃথিবীতে কেউ নাই। কিন্তু ভাইরা আমার, আজকে আমরা কয়জনের সৎ কাজের মধ্যে আদেশ করি, কয়জনে আমরা অসৎ কাজের মধ্যে নিষেধ করি? অনেকে আছি আমরা সৎ কাজ করি কিন্তু অসৎ কাজের মধ্যে আমরা নিষেধ করি না। কারণটা কি? অসৎ কাজের মধ্যে যদি নিষেধ করতে যাই আমাদের উপরে আক্রমণ চলে আসবে। এইটা ভেবে যদি আপনি বসে থাকেন, কখনো আপনি ভালো বান্দা হইতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী, দু জাহানের বাদশা সরকার দু আলম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগ পর্যন্ত প্রত্যেকটা কাফের মুশরিকের কাছে আমার নবীজি রাহমাতুল লিল আলামিন ছিলেন। যেদিন থেকে নবুয়তের দায়িত্ব পাইলেন, যেদিন থেকে মানুষকে দিনের কথাগুলা বোঝানো শুরু করলেন, যেদিন থেকে আল্লাহ তাআলার পরিচয় শিখাইতে শুরু করলেন, যেদিন থেকে মানুষকে সৎ কাজে আদেশ দেওয়া শুরু করলেন, যেদিন থেকে মানুষকে অসৎ কাজের মধ্যে নিষেধ করা শুরু করলেন, সেই দিন থেকে আমার নবীজি কাফেরদের কাছে পাগল পরিচয় পায়। কথা বলেন ঠিক কিনা? সেই দিন থেকে আমার নবীজি আর ভালো না, সেই দিন থেকে কাফেরদের কাছে আমার নবীজি ভালো না। কিন্তু এই না যে আমার নবীজি সেই কাফেরদের কথা শুনি আমার নবীজি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধগুলা বন্ধ করে দিয়েছে। না না, সেদিন আমার নবীজি এগুলা বন্ধ করে নাই। আমার নবীজি সৎ কাজের মধ্যে আদেশ করে গেছেন এবং অসৎ কাজের মধ্যে নিষেধ করে গেছেন। যতদিন দুনিয়াতে নবুয়তের দায়িত্ব পাইয়া দুনিয়াতে আমার নবীজি যতদিন ছিলেন, ততদিন আমার নবীজি
সৎ কাজে আদেশ করছেন এবং অসৎ কাজের মধ্যে নিষেধ করছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজের মধ্যে অসংখ্য ছেলেরা আছে, এখনো তারা ভালো হয়ে চলে না, তারা নেশার মধ্যে তারা আক্রমণ হয়ে গেছে, বিভিন্ন খারাপ কাজের মধ্যে তারা আক্রান্ত হয়ে গেছে। তাদেরকে তো আমাদের দায়িত্ব তাদেরকে বুঝাইয়া ভালো পথের মধ্যে আনা। এমন না যে আমরা একদিন দুই দিন বুঝাইলাম এরপরে আমাদের বুঝান শেষ হয়ে যাবে। না রে না, একদিন দুই দিন না, আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন তাকে বুঝাইয়া যাইতে হবে। এইটাই আমার নবীজির আদর্শ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা প্রত্যেকটা মুসলমানের প্রতি 5টা হক আছে। বলেন কয়টা হক? 5টা হক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুল মুসলিমিনা আলাল মুসলিমি খামস। প্রত্যেকটা মুসলমানের প্রতি 5টা হক আছে। এক মুসলমান আরেক মুসলমানের প্রতি 5টা হক। 1 নাম্বার হচ্ছে রদ্দুস সালাম। যখন কোনো মানুষ সালাম দিবে তার সালামের জবাব দেওয়া। কথা বলেন ঠিক কিনা? সালামের জবাব দিতে হবে। কি দিতে হবে? কোনো মানুষ যদি সালাম দেয়, সে যদি শত্রু হয়, আপনার খারাপ মানুষ হয়, তারপরে যদি ওই ব্যক্তিরা আপনাকে সালাম দেয়, সে মুসলমান হিসাবে আপনার হকদার হয়ে গেছে, আপনি সেই সালামের জবাব দিতে হবে। আমার ভাইয়েরা, রদ্দুস সালাম 1 নাম্বার হচ্ছে কোনো মানুষ যদি সালাম দেয় তার সালামের জবাব দেওয়া। 2 নাম্বার হচ্ছে ইবাদাতুল মারিদ। রোগী ব্যক্তি যারা রোগাক্রান্ত, যারা অসুস্থ হয়ে যায়, যারা অসুস্থ ব্যক্তি আছে তাদেরকে দেখাশোনা করা, তাদের কাছে যাওয়া, তাদের খোঁজখবর নেওয়া, তাদের সুবিধা অসুবিধা দেখা। যেই সমস্ত অসুস্থ মানুষ আছে তাদের কাছে দেখাশোনা করা, এরা প্রত্যেকটা মুসলমানের মধ্যে হক। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার হচ্ছে ওয়াত্তাবাউল জানাইজ, অর্থাৎ যারা জানাজা, যদি কোনো মানুষ দেখেন যে মুসলমান মারা গেছে, ওই মুসলমানের জানাজার মধ্যে অংশগ্রহণ করা, ওই মুসলমানের জানাজার মধ্যে যাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষ যদি জানাজার মাঠে যায়, কোনো মানুষ যদি মানুষের জানাজা পড়ে, তাহলে জানাজার নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা তার আমল নামায় 1 কেরাত পরিমাণ সওয়াব দিবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 কেরাত বুঝাইতে কি? আমার নবীজি বললেন, ও সাহাবীরা শোনো, 1 কেরাত হচ্ছে উহুদ পাহাড়টা তোমরা দেখছনি? কজি ইয়া রাসূলুল্লাহ, উহুদ পাহাড় তো বিশাল বড়, কি উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তোমার আমল নামায় দেওয়া হবে? জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কেউ যদি কোনো মানুষের জানাজার মাঠে অংশগ্রহণ করে, তার জানাজা পড়লো, তার আমল নামায় উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তার আমল নামায় দেওয়া হবে। এরপর নবীজি বললেন, যদি কোনো মানুষ মারা যাওয়ার পরে তার মাটি দাফন করা হয়, তার কবরের মধ্যে কোনো মানুষ যদি 1 মুষ্টি মাটি দেয় এবং তার জন্য দাঁড়াইয়া দোয়া করে, তার আমল নামায় আরেকটা কেরাতের সওয়াব দান করবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য কোনো মুসলমান যদি মারা যায়, তাহলে তার জানাজার মধ্যে অংশগ্রহণ করা দরকার আছে নাকি নাই? আমার ভাইয়েরা, 4 নাম্বার হচ্ছে ওয়াইজাবাতুর ওয়াইজাবাতুদ দাওয়া, অর্থাৎ কোনো মানুষ যদি আপনাকে দাওয়াত দেয়, তার দাওয়াতের মধ্যে অংশগ্রহণ করা। আজকে সমাজের মধ্যে অসংখ্য মানুষ আছে, দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করতে চায় না, দাওয়াতে যাইতে চায় না। না না, এটা আপনি মুসলমানের হকের কাতারের মধ্যে পড়েন না। আপনি যদি মুসলমান হইয়া আরেক মুসলমানের হক যদি আদায় করতে চান, তাহলে তার দাওয়াতের মধ্যে আপনি অংশগ্রহণ করতে হবে। যদি আপনি কোনো কারণবশত না যাইতে পারেন, তাহলে তাকে বুঝাইয়া দিতে হবে, কিন্তু রাগের চোটে তার দাওয়াতে যাওয়া যাবে না। এইটা কখনো মুসলমান হইয়া মুসলমানের সাথে করা যায় না। কথা বলেন ঠিক কিনা? এবং 5 নাম্বার হচ্ছে, কোনো মুসলমান যদি হাসি দেয়, হাসি দেওয়ার সাথে সাথে যদি বলে আলহামদুলিল্লাহ, আপনি যদি আলহামদুলিল্লাহ শব্দটা শুনেন, সাথে সাথে ইয়ারহামুকামুল্লাহ বলতে হবে। এই 5টা হক হচ্ছে এক মুসলমান আরেক মুসলমানের প্রতি। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা প্রত্যেকটা মুসলমান এক মুসলমানের প্রতি সহানুভূতি হও, একজন মুসলমান আরেক মুসলমানের প্রতি ভালোবাসা দেখাও।
একজন মুসলমান আরেকজন মুসলমানকে সৎ কাজে আদেশ দাও, একজন মুসলমান আরেকজন মুসলমানকে অসৎ কাজের মধ্যে নিষেধ করো। তুমি যদি দেখো তোমার সমাজের মধ্যে একটা মানুষ অসৎ পথে চলে, অর্থাৎ নামাজ পড়ে না, অর্থাৎ খারাপ পথে চলে, নেশা খায়, সুদ খায়, ঘুষ খায়, বদমাশি করে সব কাজের মধ্যে পাওয়া যায়, এই মানুষটাকে আপনি বাধা দেওয়ার দায়িত্ব, এটা আল্লাহ তাআলার হুকুম। কথা বলেন ঠিক কি না? এটা কি আমাদের বানানো কথা? এটা সরাসরি আল্লাহ তাআলার আয়াত, যে মানুষ তো তারাই দামি যারা সৎ কাজে আদেশ করে এবং অসৎ কাজের মধ্যে নিষেধ করে। আর আমার আপনার যে আদর্শটা, যে ব্যবহারটা, আপনি কঠোর ব্যবহার দিয়ে কোনো মানুষকে আপনি কখনো ভালো পথে আনতে পারবেন না। পারবেন? পারা যাবে? আপনার কঠোর মানে কর্কশ ব্যবহার, এই কর্কশ ব্যবহার দিয়ে আপনি কখনো কোনো মানুষকে ভালো পথে আনতে পারবেন না। আপনার কোমল ব্যবহার দিয়ে, মুখের সৌন্দর্য দিয়ে আপনি মানুষকে ভালো পথে আনতে হবে। হ্যাঁ, আপনি যখন দেখতেছেন একটা মানুষ সে কোনোভাবেই কথা শুনতেছে না, তার দ্বারা একটা সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, 10 জন ভালো মানুষ মিলেও তাকে ভালো করা যায় না, ভালো পথে আনা যায় না, তখন আইনি ব্যবস্থার মাধ্যমে হলেও তাকে ভালো পথে আনার চেষ্টা করতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ঘটনা বলি। নবীজি আমার একদিন মসজিদের নববীতে বসে আছেন, তখন এই মসজিদের নববীটা ছিল আপনার খাজুর পাতার ছাউনি। হঠাৎ একটু বৃষ্টি নামছে, এই বৃষ্টিতে সব সাহাবীরা চলে গেছে, তো কিছু সাহাবী নবীজির সামনে বসে আছে। নবীজি আপনার বিভিন্ন আলোচনা করতেছে, তো বিভিন্ন আলোচনা করতেছে, সব সাহাবীরা বসে আছে, আর নবীজি যদি কথা বলে কোনো সাহাবীরা কথা বলে না। কোনো সাহাবীরা কথা বলে না। এটা আদব, এটাই আদব। তো নবীজি বসে বসে মসজিদের নববীতে কথা বলতেছে, সাহাবীরা বসে বসে কথা শুনতেছে। একজন লোক এসে গেটের সামনে দাঁড়াইলো, তো নবীজি তাকায় দেখলেন একজন ইহুদি আসছে। ইহুদি ঢুকলো, নবীজিকে বলতেছে, এ মুহাম্মদ, আমার পাওনা টাকা ফেরত দাও। বলেন কিসের টাকা? পাওনা টাকা। নবীজির সাথে খুব রাব ব্যবহার করতেছে, গালাগালি করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিকে বললেন, ও ইহুদি, তোমার কাছে আমার কাছে তুমি যে টাকা পাইবা এইটা তো আরো 2 দিন সময় আছে। কিন্তু ইহুদি মানতেছে না। ইহুদির কথা হচ্ছে আমার নবীজির উপরে রাগ মিশাবে, আমার নবীজির সাথে খারাপ ব্যবহার করবে, দুর্ব্যবহার করবে। ইহুদি বিভিন্নভাবে আমার নবীজির উপরে খারাপ ব্যবহার করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে আরো কোমল ব্যবহার করে, আরো নরম সুরে কথা বলে, তার সাথে কোনো খারাপ ব্যবহার করে না। এক পর্যায়ে ইহুদি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালারের মধ্যে ধরে ফেললেন। নবীজি তারপরও তার সাথে কোনো খারাপ ব্যবহার করে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, তলোয়ারটা হাতে নিয়ে দাঁড়িয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, এইটা যদি এই মসজিদে না হইয়া এই মসজিদে নববীর বাইরে যদি হইতো, তাহলে এই উমরের খোলা তলোয়ারের হাত থেকে তুমি বাঁচতে পারতা না, তোমার কল্লাটা আমি নামাইয়া দিতাম। আমার মুসলমান ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের দিকে চোখ পাকিয়ে তাকাইলেন। ওমর রে, কোনো বেঈমানের সাথে এইভাবে ব্যবহার করা যায় না। তোমার তো দায়িত্ব ছিল এই বেঈমান আমার কাছে যে পাওনা টাকা পাবে তার টাকাগুলা পরিশোধ করে দেওয়া, কিন্তু তুমি সেইটা না করে তুমি তার সাথে আরো খারাপ ব্যবহার করেছ। উমর, যাও, তুমি তার সমস্ত পাওনাগুলা বুঝিয়ে দাও, এবং তুমি যে তার সাথে দুর্ব্যবহার করেছো, খারাপ ব্যবহার করেছো, এই খারাপ ব্যবহারের জন্য তুমি তার অতিরিক্ত আরো তুমি খেজুর তাকে দিয়ে দিবা। আমার মুসলমান ভাইয়েরা, আমার নবীজির এত সুন্দর ব্যবহার, আস্তে আস্তে ইহুদির মনটা নরম হয়ে যায়।
আর হেদায়েতের আলো পাইতে থাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইহুদিকে নিয়ে চলে যায় এক খাজুরের বাগানের মধ্যে গিয়া খাজুর মাপলেন। যেই পরিমাণ সম্পদ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাবে ওই পরিমাণ খেজুর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মাপলেন, মেপে তাকে দিলেন এবং অতিরিক্ত আরো খেজুর মাপতেছে। কেননা নবীজি বলে দিয়েছে, তুমি যে তার সাথে খারাপ ব্যবহার করেছ, দুর্ব্যবহার করেছ, এই দুর্ব্যবহারের জন্য তোমার আরো অতিরিক্ত খেজুর তোমার দিতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা মাপতেছে। ইহুদি ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলতেছে, ওমর, উমর আর মাপতে হবে না, চলো নবীজির দরবারে চলো, আমাকে নিয়ে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন। ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পর ইহুদি আমার নবীজির হাত ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে দুর্ব্যবহার করেছি, কিন্তু আপনার মতন এমন আদর্শ মানুষ আর পৃথিবীর জমিনে কেউ হইতে পারে না। নবীজি গো, আপনি আমাকে এক্ষণে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। আরো জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কেমন ব্যবহার, কেমন আদর্শ আমার নবীজি দিয়েছে, এমন ব্যবহার, এমন আদর্শে সেই ইহুদির সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আজ কিন্তু আমরা পারলাম না এমন আদর্শ আমরা মানুষের কাছে দেখাইতে। আমরা যদি প্রত্যেকটা মানুষের সাথে সৎ ব্যবহার করি, আমরা যদি প্রত্যেকটা মানুষের সাথে কোমলময় ব্যবহার করি, সুন্দর আচরণ করি, তাহলে আমাদের দ্বারাও মানুষ ভালো পথে আসবে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা সমাজকে গঠন করার দায়িত্ব আমাদের প্রত্যেকের। একটা মানুষ যদি খারাপ পথে চলে, তাকে ভালো করার দায়িত্ব আমাদের সবাদের। মানে আমি একদিন ইমাম সাহেব মসজিদে জুমার দিন বুঝাইলাম, এরপরে বাহিরে গিয়া ইমাম সাহেব আর প্রত্যেকটা মুসল্লির সাথে থাকে না, থাকে 5 ওয়াক্ত নামাজের টাইম ইমামের সাথে দেখা হয়, আর না মাঝে মধ্যে যদি বাহিরে আটাচলা করে একটু দেখা হয়। সব সময় তো থাকে না, সব সময় আপনারা থাকেন, বিভিন্নভাবে আপনারা মিলিত হন। তখন মুসলমান হিসেবে আমার আপনার সকলের দায়িত্ব, আমি যে ভালো কাজটা করব, এই ভালো কাজটা আরেকজনকে করার জন্য সহযোগিতা করব। আর কোনো মানুষ যদি খারাপ কাজ করে, ওই মানুষটাকে খারাপ কাজ থেকে ফিরাইয়া ভালো পথে আনার দায়িত্ব আমাদের সকলের। যদি আমরা এই কাজগুলো করতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের প্রত্যেকটা সমাজ, প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা ঘর অতি তাড়াতাড়ি ভালোর দিকে চলে আসবে। আজকে অসংখ্য মানুষ দেখি, ওদের সন্তান খারাপ হয়ে গেছে, নেশা করে, বাবা খায়, বিভিন্ন নেশায় লিপ্ত হয়ে গেছে, বাপ মা অনেক কষ্ট করেও তাদেরকে ফিরিয়ে আনতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অনেক সন্তান নষ্ট হয়েছে বাবার কারণে, আবার অনেক সন্তান নষ্ট হয়েছে বন্ধু মহলের কারণে। কথা বলেন ঠিক কিনা? সন্তান নষ্ট হয় বাবার কারণে, আবার সন্তান ভালো হয় বাবার কারণে। সন্তান নষ্ট হয় বন্ধু মহলের কারণে, আবার এই সন্তানগুলো নষ্ট হয় বন্ধু মহলের কারণে। এই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। আমি আয়াতটা বেশি বেশি বলি যে তোমরা দুনিয়াতে সর্বোচ্চ ভয় আল্লাহকে করো, এবং দুনিয়াতে যারা ভালো মানুষ আছে, সৎ মানুষ আছে, ন্যায়নিষ্ঠ মানুষ আছে, তোমরা তাদের সাথে চলো। কেন? তাদের সাথে চললে তো তুমি ভালো মানুষ হইতে পারবা। খারাপের সঙ্গ হয়ে খারাপ হয়ে যায়। এই যে অনেক ছেলেরা নেশা করে, দেখেন গিয়া নেশা নিজে নিজে শিখে নাই, নেশাকে নিজে নিজে শিখছে। কোনো বন্ধু মহল গাঞ্জা খাইতেছে, নিজে খাইতেছে, বলে যে তুই একটু টান দে, বলে আমার একটু দে, আমি একটু টান দে, তো একটা টান দেয়, খায়, আজকে একটু খায়, কালকে একটু খায়, তারপর দিন আরো একটু বেশি খায়, এরপরের দিন খানা স্টার্ট করে দেয় ভালোভাবে, তারপরে কামাই করে রোজগার করে 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 এই নেশার পিছনে সব টাকাগুলা ব্যয় করে দেয়। সর্বশেষ বিবির কথা মনে থাকে না, বাবা মায়ের কথা মনে থাকে না, ছেলে সন্তানের কথাও মনে থাকে না। যখন পকেটে টাকা না থাকবে, তখন বিবির উপরে তরসারিং করে, বাবা মায়ের উপরে অত্যাচার করে এবং সংসারের উপর অত্যাচার করে সর্বশেষ যখন এই দিক দিয়েও ব্যর্থ হয়ে যায়, তখন তারা চুরি করতে বাধ্য হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন জায়গায় গিয়ে চুরি করে। এগুলা দায়িত্ব আমাদের। আমরা প্রত্যেকটা মানুষের দায়িত্ব, তাদেরকে যেইভাবে হোক, যত কষ্ট হোক,
তাদেরকে ভালো পথে আনো। সবারই দায়িত্ব এটা। আর বাবা মা এমন কোনো কাজ করবেন না আপনারা যেই কাজ করার কারণে আপনার সন্তান নষ্ট হয়ে যায়। শাসন করতে পারেন না, আপনি শাসন করতে গেলেও আপনার সন্তান বলে বেলে আপনি নিজেও এই পথের প্রতীক। আছে নাকি রে? হ্যাঁ, বহুত আছে। তাতে সন্তান কোনদিন আপনাকে আটকাইতে না পারে। আপনি আপনার সন্তানের সামনে এমনভাবে চলবেন, তখন ওই বন্ধু মহলে গিয়ে যদি নষ্ট হয়, আপনি তাকে পরিপূর্ণ শাসন করতে পারবেন। আর যদি আপনি উল্টা পথে চলেন, আর এই সন্তান যদি আপনার কাছে নষ্ট না হয়ে যদি বন্ধু মহলের কাছে নষ্ট হয়ে যায়, তখন আপনি আপনার এই সন্তানকে কখনো শাসন করতে পারবেন না। শাসন করতে যাবেন, আপনার এই সন্তান আপনাকে উল্টা রিপিট করবে। এই জন্য আমরা প্রত্যেকটা মানুষ যদি সৎ হয়ে যাই, আমার সমাজ, আমার ঘর, আমার বাড়ি, সব কিছু সৎ হয়ে যাবে, সব কিছু ভালো হয়ে যাবে। আমরা সৎভাবে চলবো। মাঝে মধ্যে যখন সোশ্যাল মিডিয়ায় দেখি যে নেশার কারণে, বাবার কারণে, গাঞ্জার কারণে সন্তান বাবাকে হত্যা করে ফেলে, মাকে পিটিয়ে ঘর থেকে বাইর করে দেয়, তখন আফসোস হয়। এই জন্য বুঝি বাবা মা সন্তানকে লালন পালন করছে, এই জন্য বুঝি মা তাকে 10টা মাস পেটে নিছে, এই জন্য বুঝি বাবায় না খেয়ে সারা দিন পরিশ্রম করে সন্তানের মুখে খাবার তুলে দিয়েছে, এই জন্য বুঝি এগুলা করছে। সন্তান একটা চিৎকার দিছে, মাও পাগল হয়ে গেছে, বাবাও পাগল হয়ে গেছে, এই সন্তানকে কখনো ডাক্তারখানায় নিয়ে ঠিক করবে। আজকে যখন এই সন্তান নেশাগ্রস্ত হয়ে মার গায়ে হাত তোলে, বাবার গায়ে হাত তোলে, বিবির গায়ে হাত তোলে, তখনই বড় আফসোস লাগে, তখনই বড় আফসোস লাগে। এই সমাজ, এই দেশ আমরা কিভাবে ঠিক করব? আমার ঘর, আমার পরিবার কিভাবে ঠিক করব? তবে আমরা একে অপরকে মানবতা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ছোট বড় একে অপরকে কি দিতে হবে? মানতে হবে, মানবতা দিতে হবে। আগের মুরব্বীরা যেই জায়গায় বসছে, ওই জায়গার মধ্য দিয়ে কোনো যুবক পোলাপাইন, দূরের কথা শিশু বাচ্চারও সহজে হেঁটে যায় নাই। মুরব্বীদেরকে এতটা সম্মান করছে, এতটা ইজ্জত করছে। এখন বর্তমানে এটা কিন্তু উঠে গেছে। মুরব্বী এক পাশে বসে আছে, পোলাপাইন আরেক পাশে বসে আছে, বসে বসে কথা কয়, পাকনা কথা কয়। অনেক সময় বড়দেরকে টিস্কারি করে কথা বলে, অনেক সময় মুরব্বীরও আবার ছোটদেরকে টিস্কারি করে কথা বলে। এই যে মানবতা, এটা উঠে গেছে। আমরা এগুলা দূর করতে হবে। আমি চিন্তা করতে হবে, আমার চেয়ে বয়সে যারা বড়, আমরা তাদেরকে সম্মান দিয়ে কথা বলবো। আবার আমার চেয়ে বড় যারা, তারা চিন্তা করতে হবে আমার চেয়ে বয়সে যারা ছোট, আমরা তাদেরকে আদর, স্নেহ, ভালোবাসা দিয়ে কথা বলতে হবে। তখনও দেখবেন যে আমরা মানুষ হয়ে যাব। কিন্তু আমরা তো এটা পারি না। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলামকে বিজয় করেছে, শুধু একমাত্র ভালোবাসার মাধ্যম দিয়ে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসা দিয়ে বিদায় প্রত্যেকটা মানুষকে নবীজির আয়ত্তে নিয়ে আসছে। আমরা এগুলো ফলো করব। তায়েফের ময়দানে নবীজি যখন ছিলেন, কাফেররা পিছন দিক দিয়া ইট পাথর নিক্ষেপ করতেন, শিশু বাচ্চাদেরকে লাগাইয়া দিছে যে তোমরা মুহাম্মদকে যেখানে দেখবা সেখানে পাথর নিক্ষেপ করবা। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শব্দটা ব্যবহার করতেন, তখন তারা পিছন দিক থেকে খিটখিট খিটখিট করে হাসতো। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মুবারক ফেটে রক্ত রঞ্জিত হয়ে মৌজাগুলা পায়ের সাথে লেগে গেছে। পরে দুই পাশের পাহাড়ের রক্ষিক যে ফেরেশতাগুলো আছে, তারা নবীজির কাছে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একবার বলেন, আমরা দুই পাহাড় তাদেরকে চাপা দিয়ে সমস্ত তায়েফবাসীদেরকে শেষ করে দিব। আমার নবীজি বললেন, তোমরা যদি শেষ করে দাও, তাহলে আমি কাদেরকে ইসলামের দাওয়াত দেব? সুবহানাল্লাহ কইতেন না? আমি কাদেরকে ইসলামের দাওয়াত দেব? আমি কাদেরকে দিনের পথে আনবো? আজকে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে না, আমার উপরে আক্রমণ করেছে। এমন একটা সময় আসবে, তার ছেলে গ্রহণ করবে, তার ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তার নাতি করবে, তার নাতি করে নাই, তার পতি করবে। একদিন না একদিন এই বংশ থেকে আল্লাহওয়ালা মানুষ হবে। সুবহানাল্লাহ বলবেন না? তো নবীজির চিন্তা চেতনা কি ছিল?
নবীজি কিভাবে মানুষকে দিনের পথে আনতেন, আমরা এগুলা ভাবতে হবে। আমরা প্রত্যেকটা মানুষ এগুলা ভাবতে হবে যে একটা মানুষকে কিভাবে দিনের পথে আনা যায়, একটা মানুষকে কিভাবে ভালো পথে আনা যায়। আমি আমার যতটুকু ভালো আদর্শটা আছে আমি এটা মানুষের কাছে প্রকাশ করব, যাতে মানুষগুলো আবার আমাদেরকে মেনে মেনে চলতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন।